আসসালামু আলাইকুম। এটা আমার ৪৭তম বিসিএস প্রিপারেশনের ২২তম দিন। গতকালকে যখন আমি আন্তর্জাতিক বিষয়াবলীর উপর এক্সাম দিচ্ছিলাম এবং আমার এক্সামটা অনেক খারাপ হয়েছিল, তো তখন ঠিক করছিলাম যে ভূগোলের ক্লাসগুলো করে ফেলবো কোচিংয়ের। যদিও কোচিংয়ে আগেই পরীক্ষা হয়ে গেছে, আমি তখন করতে পারি নাই। তো এখন ঠিক করছে যে ২ দিন টাইম নেব, আর এই ২ দিনে চেষ্টা করব যে ভূগোলের ক্লাসগুলো কমপ্লিট করে তারপর লেকচার শিটটা পড়ে এক্সাম যেটা হয়েছিল কোচিংয়ে ওই এক্সামটা আমি দিয়ে দেখব যে আমি ভূগোলে কত পাই। তো যদিও ২ দিনে পারি নাই, একদিন তো আমার পুরো ক্লাসগুলো করতে গেছে। আমার ৬টা ক্লাস ছিল এই টপিকটার উপরে। ৬টা ক্লাস যদিও প্রপার করে নেই, শুধু প্রথমে নিরক্ষীয় দেন বিষবীয় ওইটা একটু ঠিকমতো করা হয়েছে, আর বাকিগুলো আমি কোনো রকম টেনে টেনে স্পিডে দেখে গেছি। কারণ হচ্ছে এখানে বোঝার তেমন একটা কিছু নাই। যে বিষয়গুলো আছে, যেমন নিরক্ষীয় রেখা বা ভূমিকম্পর যে টপিকগুলো দুর্যোগের, ওগুলো নর্মালি আমি আমার ক্লাসে 6, 7, 8, 9, 10 ওদের ইয়াতে পড়াইছি, বিজ্ঞান বিষয় পড়াইছি। তো ওগুলোর উপরে বেসিক তো আছে, কিন্তু তাও এখানে অনেক খুঁটিনাটি ইনফরমেশান আছে যেগুলো তো আর বাচ্চাদের বইতে পাওয়া যায় না, তো ওগুলো তো আমার মুখস্থ করতে হবে। আর এখানে মুখস্থ করার মতো অনেক বিষয় আছে, যেমন দেশের ব্যাপারগুলো, তারপর প্রণালীগুলো, বিরোধপূর্ণ অঞ্চলগুলো। তো ওগুলো আমি চাইলেও এখন মুখস্থ থাকবে না, এগুলো আসলে বারবার রিভিশন দেওয়ার বিষয়। তো ওগুলো আপাতত মুখস্থ করার ট্রাই করতেছি না, ভাবছি কোথাও লিখে টেবিলের সামনে বা ঘরে কোথাও দেয়ালে টানায় রাখবো, যেন আমি প্রতিদিন দেখে হালকা হালকা করে মুখস্থ হয়ে যায়। আর বাকি যতটুকু পারা যায় আর কি, 2 দিনে অতটুকু পড়ার ট্রাই করতেছি। তো প্রথমে তো লেকচার শিটটা থেকে আমি রিভিশন দিচ্ছি। এটা হচ্ছে 28 তারিখ রাতের ভিডিও। রাতে প্রায় 8টার দিকে শুরু করছিলাম পড়া, 8টার দিকে পড়া শুরু করছি, কিন্তু আমি ক্লাস করতেছিলাম সন্ধ্যায় বাচ্চাদের ছুটি দিয়েই। আর ক্লাসগুলো করা শুরু করছি 27 তারিখ রাত থেকে, তাহলে হলো 27 তারিখ, 28 তারিখ আর 29 তারিখ, এই 3 দিন পরে 29 তারিখ রাতে আমি এক্সামটা দিছি। তো এখানে হচ্ছে বিশ্বের যে বিখ্যাত সীমারেখাগুলো আছে, ওই সীমারেখাগুলো লিখে রাখতেছি। এটা আমি প্রায় মুখস্থ করে দেন লিখছি, তারপরে একটু সোজা করে লিখে রাখছি আর কি। বইয়ে বিস্তারিত আছে, আমি শর্ট করে লিখে বইয়ের সাথে অ্যাটাচ করে রাখছি। তো মুখস্থ করার তেমন একটা ট্রাই করতেছি না, জাস্ট পড়ে পড়ে যাচ্ছি একবার। আর হচ্ছে ক্লাসগুলো করার সময় বা এগুলো পড়ার সময় আমি একটা জিনিস খেয়াল করছি যে আমার কাছে একটা বাংলাদেশের মানচিত্র থাকলে ভালো হতো, যেটা আমার কাছে নাই। মানে বাংলাদেশের বড় একটা মানচিত্র, তাহলে দেখতে সুবিধা হতো যে কোন নদীগুলো কোথা থেকে ঢুকছে, বা জেলাগুলো বুঝতে আমার একটু সুবিধা হতো। সমস্যা নেই, আশা করি একটা নিয়ে ফেলবো সামনে। যদিও আমার কাছে আলালসের একটা মানচিত্র ছিল, কিন্তু এটা বাংলাদেশের না। এটাও অত একটা দেখা হয়নি, আন্তর্জাতিকেও মানচিত্রটা দেখে দেখে পড়া উচিত ছিল। এর জন্যই অনেকে দেখছি আমি টেবিলের পাশে মানচিত্রটা লাগাই রাখে, কারণ আসতে যেতে যখন এটার দিকে চোখ পড়ে তখন হয়তো অনেক কিছু মুখস্থ হয়ে যায় বা অনেক নলেজে থাকে। কিন্তু আমার বাসায় মানচিত্র দেয়ালে লাগানোর এরকম কোনো ব্যবস্থা নেই। আসলে না, লাগানো যাবে, কিন্তু আমার আমার টিউশনের বাচ্চাগুলো অনেক ছোট ছোট, ওরা বুঝবে না, ওরা ছিঁড়ে ফেলবে। তো 28 তারিখ রাতে প্রায় ছিটমহল সীমান্তগুলো পড়া শেষ করে 3টা করে ঘুমাইছি। এরপরের দিন সকালে উঠে নাস্তা করে, ভিডিও করা হয়নি কারণ হচ্ছে মোবাইলে চার্জ ছিল না। সকালে উঠে 1 ঘন্টা পড়ছি। এরপরে আমার স্কুল বন্ধ, কিন্তু স্কুলে কোচিং আছে। তো একটা ক্লাস ছিল আমার, আমি শুধু ওই ক্লাসটা করে চলে আসছি। এই যে এদিন বাচ্চারাও আসে নাই তেমন, এগুলো ক্লাস 10-এর বাচ্চারা। তো এসে আসতে আমার প্রায় 11টা 10-20-এর মতো লাগছে। এসে আমি আবার পড়তে বসে গেছি। আমার রাতে 3টা টপিকের মতো পড়া ছিল, বাংলাদেশের ছিটমহল, সীমানা, এগুলো নিয়ে। দেন এসে পরের টপিকগুলো আমি একটু রিভাইজ করছি। আমি রাতে প্রশ্ন ব্যাংক থেকেও প্রশ্নপত্রগুলো প্র্যাকটিস করছি। তো এই তো এরপরে ওই দিন সকালবেলা পড়লাম ভূ অভ্যন্তরীণ গঠন, ভূমিরূপ, ভূপ্রকৃতি, বায়ুমণ্ডল। এরপরে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা। না, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনাটা আমি রাতে ফুল পড়তে পারিনি আসলে। পড়তে পড়তে আমার ওই দিন দেখতেছি 1টা বাজে। এরপরে আগের দিন আমি 3টা পর্যন্ত সজাগ ছিলাম, যে কারণে ভাবছি যে দুর্যোগ ব্যবস্থাপনাটা অন্য কোনো একদিন পড়বো, আমি পরীক্ষাটা দিয়ে ফেলি। আসলে আমার কোচিংয়ের যে ওয়েবসাইটটা, ওখানে অনেকগুলো প্রশ্ন ব্যাংক আছে যেগুলো প্র্যাকটিস করলেই এক্সামটা আসলে ভালো হয়, কিন্তু আমি প্রশ্ন ব্যাংকগুলো প্র্যাকটিস করা ছাড়াই এক্সাম দিছি। কত নাম্বার পাইছি সেটা আমি শেষে বলবো।
আসলে যত নাম্বার পাইছি সেটা নিয়ে এত আফসোস করার কিছু নেই, কারণ 2 দিনে পড়েই যদি আমি 100-তে 100 পেয়ে যাই এটা তো সম্ভব না। তাহলে যারা সারা বছর কষ্ট করতেছে তাদের সাথে কী হবে, সেটাই। আমার কোচিংয়ে 2 দিনের মধ্যে জ্যামিতি ফাইনাল এক্সাম আছে, এরপরে এরপরে 2 দিন পর আবার ম্যাথ ফুল ফাইনাল এক্সাম আছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সবগুলো সহ। তো ওখানে জ্যামিতিগুলো আমার এখনও তেমন করা হয়নি, পাটিগণিত করছি কিন্তু আমার মনে হচ্ছে আমি ভুলে গেছি টাইপের। আর বীজগণিত তো ওই দিন প্র্যাকটিস করলাম, আরও করতে হবে বীজগণিত, গুণোত্তরধারা সমান্তরধারাগুলো রিভিশন দিতে হবে আমার। তো আশা করি গণিত পরীক্ষাটা শেষ হয়ে গেলে সুশাসন, নৈতিকতা, মূল্যবোধ এই চ্যাপ্টারগুলো দেখছি কম আছে, শুধু 3টা টপিক আছে আমাদের কোচিংয়ে ক্লাসের এই সাবজেক্টটার উপর ক্লাসে। তো ভাবছি ওই ক্লাসগুলো করব, আর ক্লাসগুলো যদি নাও করি লেকচার শিটটা একবার রিভিশন দিয়ে আমি চিন্তা করছি 1 দিন বা 2 দিন টাইম নেব ওই সুশাসনের জন্য। যেভাবে এখন ভূগোলটা পড়তেছি এভাবে ট্রাই করব যে সুশাসনটা পড়ে ফেলতে, দেখা যাক কতটুকু পারা যায়। তো এই তো ওই দিন প্রায় 11টা থেকে 2টা পর্যন্ত পড়ছি। এরপর আমার স্টুডেন্টগুলো চলে আসছে, ওরা একটু আগে আগেই আসে, 2:30টায় টিউশনি, বাট এরা 1 ঘন্টা আধা ঘন্টা আগেই আসবে। তো চলে আসছে, উঠে যেতে হবে আমার, উঠে টেবিল ঠিক করতে হবে। তো ওদের পড়া থেকে উঠি নেই, নর্মালি একটু রেস্ট করি বা শুই, ওই দিন কিছু করি নেই। তো পড়তে যখন দেখতেছি 1টার মতো বাজে, বেশি রাত হয়ে গেছে, দেন এক্সামটা দিয়ে ফেললাম, আমার একটা টপিক বাকি ছিল তাও। আর এই যে কোচিংয়ের যে প্রশ্ন ব্যাংকগুলো আছে আমি দেখাচ্ছি, এই এই প্রশ্ন ব্যাংকগুলো যখন প্র্যাকটিস করা হয় দেখা যায় এক্সামটা ভালো হয়, কিন্তু ওই দিন টাইম ছিল না, এক্সাম দিয়ে ফেলছি। তো আমি বলি আমি এক্সামে পাইছিলাম যে 29.5। হ্যাঁ, এটা অনেক খারাপ নাম্বার, কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলোর চেয়ে একটু বেশিই পাইছি। তাও শুধু 2 দিন পড়ছি, তাও আমি এত ভালো করে পড়ি নাই, বলতে গেলে শুধু রিডিং পড়ছি, মুখস্থ করি নাই, প্র্যাকটিস করি নাই। তো যেটা পাইছি 47টা সঠিক হয়েছিল, সেখানে আমার 35টার মতো মনে হয় আমি ভুল করছিলাম, যার জন্য নেগেটিভ গেছিলো নাম্বার। তো 47 থেকে 45-এর নেগেটিভ কাটছিল মনে হয় 19 নাম্বার, এরপরে পাইছিলাম 29.5। আসলে আমি যতবার এক্সাম দিয়েছি আমার দেখা যাচ্ছে যে নেগেটিভ খাচ্ছে অনেক বেশি, এটার উপরে অনেক কাজ করতে হবে, আমার আরও খেয়াল করতে হবে যেন আমি নেগেটিভ না দাগাই। তো আজকে এই পর্যন্তই।